আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি মোরগ পোলাও। এই দুইটা মোরগ আজকে রান্না করা হয়েছে দুপুরে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মোরগ দুইটাকে জবাই করে নেওয়া হয়েছে। এবার ভালোভাবে মোরগ দুটাকে ছিলে নেওয়া হয়েছে। এবার পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হচ্ছে। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এবার সরিষার তেল দেওয়া হচ্ছে। সরিষার তেলে মাংস রান্না করলে বেশি টেস্ট হয় মাংস রান্না। তেল গরম হয়ে আসলে এর মধ্যে এখানে কিন্তু একটা কাজ করা হয়েছে। প্রথমে সর্ষের তেল গরম করে এর মধ্যে যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে মাংস মাখানো হয়েছে। এরপর আবার তেলের পর এটাকে রান্না করা হয়েছে। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মাংস দিয়ে দেওয়া হচ্ছে। মাংস দেওয়ার পর এখানে আমি শুকনো মরিচ বাটা ইউজ করেছি, কারণ যে কোনো মাংস রান্নাতে শুকনো মরিচ বাটা ব্যবহার করলে বেশি স্বাদ হয়। শুকনো মরিচ বাটা দেওয়ার পর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কুচনো পেঁয়াজ, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণও দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে মাংস হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে প্যানে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলই ব্যবহার করেছি এখানে। এরপর মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে। এবার একে একে সব আলু দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলু ভেজে নেওয়ার পর এবার মাংসের ঢাকনা তুলে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মাংস থেকে তেল ঝরে গিয়েছে। এখন এবার প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে মাংসের মেটে আর একটু মাংসের ঝোল সেদ্ধ করে নিচ্ছি। এবার প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাংস এর মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোরগ রান্না। অন্যদিকে আরেকটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা দিয়ে ভালোভাবে একটু মশলার মতো ভুনিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে। 10 মিনিট নেড়েচেড়ে পোলাও চাল ভেজে নিয়ে রাইস কুকারের গরম পানিতে ভেজে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো পানি শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পোলাও। পোলাওয়ের মধ্যে একটু ক্যাপসিকাম কুচিও দেওয়া হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর কেমন লাগলো তোমাদের মোরগ পোলাও রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আবার তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।